আর নির্বাচন তো পরের কথা, আগে হাদি ভাইয়ের বিচার হবে হত্যাকারী। আসলে আপনারা জানেন এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের মানুষ অধিকাংশ কিছু লোক আছে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে থাকে। তার ধারাবাহিকতায় কিছু টাকার বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে আমাদের যেই হাদি ভাই, যিনি সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে, তাকে হত্যা করেছে। তো আমরা মনে করি হাদি ভাইয়ের হত্যার পিছনে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন আছে এবং তাদের সম্পর্কও পাওয়া যাবে। তো দেখেন, একজন বিপ্লবী যিনি দেশের হয়ে কথা বলে, দেশের মানুষের কথা চিন্তা করে, যিনি দেশকে ভালোবেসে, এখন তাকে যদি এই মুহূর্তে থামানো না যায় তাহলে হয়তোবা ভারত নিয়ে, যারা ভারতের পক্ষে, ভারতকে নিয়ে কথা বলে, আসলে তাহলে তো তাদের তাবেদারি বা তাদের গোলামি করতে পারবে না। এখন হাদি ভাই ছিল একদম ওপেন, বলে যেত যে আমি আর যতক্ষণ পর্যন্ত রক্ত আছে আমি ভারত বিরোধী কথা বলে যাব। সে যত বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হোক, যত বড় সরকারের প্রশাসনিক কর্মকর্তা হোক, বা সে যেই হোক, তো সেই জায়গা থেকে হাদি ভাই যখন তার চর্চাগুলো নিয়মিত করতে যেত, সেখান থেকে আমরা, আমাদের বিপ্লবীরা, আমরা যখন যেখানে মুভমেন্ট করি বা যখন যেখানে প্রোগ্রাম করি, সেগুলো একটা সরকারের স্পেশাল যে গোয়েন্দা সংস্থা, তাদের কাছে তথ্য থাকে। এখন তাদের কাছে তথ্য নিয়ে হয়তো আমাদের হাদি ভাইকে খুন করেছে। আচ্ছা, এখানে দেখেন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আবারও বলি, আমরা ভারতকে হাতে মারার দরকার নাই, আমরা তাকে ভাতে মারতে পারবো যদি কিছু অবলম্বন আমরা খেয়াল করি। কী ধরনের অবলম্বন আমাদের করতে হবে? দেখেন, বাংলাদেশে, আপনি তো জানেন যে বাংলাদেশে ভারত থেকে প্রতিদিন 3000 থেকে 2500 কোটি টাকার জিনিসপত্র, ভারতীয় পণ্য আমদানি হয়। কত টাকা? 2500 থেকে 3000 কোটি টাকার ভারতীয় পণ্য আমদানি হয়। যদি আমরা বাংলাদেশিরা মনে করি যে আমরা সবাই আমাদের ভাইয়ের যে রক্ত নিয়েছে ভারত, আমাদের ভাইয়ের রক্তের দাবিতে, আমাদের ভাইয়ের রক্তের কসম নিয়ে যদি আমরা শপথ করি যে ভারতীয় পণ্য সকল কিছু বয়কট, আমরা যদি 4 ভাগের 1 ভাগও যদি করতে পারি, তাহলে তাদের অর্থনৈতিক আমদানিটা অনেক কমে যাবে। যখন এখানে তাদের 5 কোটি টাকা বা 10 কোটি টাকা যখন আসবে বাইরে, ঠিক আছে কিনা বলেন, যখন আসবে, তখন ভারতীয় যে মন্ত্রী পাড়া, ওইখানে আমাদের অনেক ভাইরা যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা সতের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, তখন তাদেরকে আমরা ওপেন বলে দিব, আপনারা যে সকল ফ্যাসিস্টকে, হাদি ভাইয়ের খুনিদের সহ যতগুলো ফ্যাসিস্টকে আপনারা আশ্রয় দিয়েছেন, যতদিন পর্যন্ত সেই সকল ফ্যাসিস্টকে আপনারা বাংলাদেশের মাটিতে না বাড়াবেন, ততদিন পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট। যখন আমরা এই কাজটা আমরা তাদেরকে বলবো, তখন তারা তাদের অর্থনৈতিক চিন্তা ভাবনা করে তারা আমাদের সাথে একটা নিগোজিয়েশনে যাবে। এখন আমি বলি, তারা আমাদের 1000 বা 2000 ফ্যাসিস্টকে জামায়াত করে খাওয়াই দিয়েছে। আমরা যদি এই কাজটা করি, ওদের 1 কোটি মানুষের রাতের ঘুম কেড়ে নিব ব্যবসায়িকভাবে। 1 কোটি মানুষের রাতের ঘুম আমরা কেড়ে নিব। আমি মনে করি আমরা যারা বলি যে ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, রুখে দাও, আমরা যখন এটা বলি, আমরা মুখেই বলি, কাজে করি? আমাদের কাজে করতে হবে। যদি আমরা এটা কাজে করি তাহলেই সম্ভব। আর আপনি যেটা বলছেন, বলেন। অনেক 9-6 অনেক খেলাফেলা হয়েছে। 5ই আগস্টের পরে অনেকগুলো বিপ্লবী ভাইরা মারা গেছে। তুফাজ্জল হত্যা, সাম্য হত্যা থেকে শুরু করে অসংখ্য হত্যা হয়েছে, যেগুলো কোনো বিচার হয় নাই। যদি হত্যা হওয়ার পরে একটা নির্দিষ্ট সময় খুব দ্রুত বাংলাদেশ আইন যদি বিচার হইতো, তাহলে দ্বিতীয়বার খুনিরা প্রকাশ্যে হত্যা করার আগে চিন্তা করতো। যেহেতু বিচার সুন্দর স্পষ্ট হচ্ছে না, স্পষ্ট বলি, এই বাংলাদেশে এবার সাইক্লোনও যদি হয়ে যায়, ভূমিকম্প যদি হয়, হাদি ভাইয়ের হত্যা বিচার না হওয়া পর্যন্ত, কারা কারা এর সাথে যুক্ত আছে না হওয়া পর্যন্ত, এই বাংলাদেশে কোনো নির্বাচন নাই। লেখা রাখে, কোনো নির্বাচন নাই। নির্বাচন কোন সাল আসবে একদম আমরাও বসাইছি, চাই না মাইনে, একদম কইলে সব খাইয়া গেলাম, একদম নিয়ে নির্বাচন মারাও। আমার বাইরে মরবে, কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, তারাই মরে, জীবন দেয়। কয়টা রাজনৈতিক দলের ছেলেদের জীবন দিতে দেখছেন? কয়টা রাজনৈতিক দলের নেতাদের ছেলেদের জীবন দিতে দেখছেন? বলেন। এই জুলাই গণঅভ্যুত্থানে কয়জন রাজনৈতিক দলের ছেলেরা আহত হয়েছে? কয়জন রাজনৈতিক দলের ছেলেরা বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের ছেলেদের শহীদ হয়েছে? বলেন। শহীদ হয়েছে আমাদের এই মেহনতি মানুষের সন্তানরা, শহীদ হয়েছে কৃষকের ছেলে, শহীদ হয়েছে রাজনীতির ছেলে, শহীদ হয়েছে আমজনতা, শহীদ হয়েছে সাধারণ ছাত্র সমাজ। কাজেই যারা আমাদেরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিতে চান, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাচ্ছি, আগামী এই কয়েকদিন মানে সারা বাংলাদেশে যদি এই প্রশাসন, এই অর্ধ উপদেষ্টা যদি আসামিদেরকে
প্রকাশ্যে না নিয়ে আসে, আর কারা এই 218 কোটি টাকা লেনদেন করেছে হাদি ভাইকে খুন করার জন্য, তাদেরকে যদি প্রকাশ্যে না নিয়ে আসে, তাহলে যে কি হবে এটা বাংলার মানুষ জবাব দিবে। কি বলেন ভাইরা?